all the world, available, all joy, like a diamond in the sky. নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতি বছরের মতো এবছরও কিন্তু নবমীর ভুরি ভোজের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আপনাদের সবাইকে জানাই মহানবমীর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকের মেনুতে কিন্তু অনেক কিছু থাকবে। একদম বড় বড় সাইজের বেগুন আনা হয়েছে, বেগুন ভাজা হবে, তার সঙ্গে সর্ষে ইলিশ হবে, আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে, আর তার সাথে যে গোটা একটা চিকেন নিয়ে এসেছি, চিকেন কারিও হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চাটনি, মিষ্টি, পাঁপড় এগুলো তো থাকবে, এগুলো আর বলতে হয় না। নবমীর ভরি ভোজ মানে বেশ জমিয়েই খাওয়া দাওয়া হবে, রান্না বান্নাও হবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই ইলিশ দেখবেন। মাছ এই দেখুন, ইলিশ মাছটাও বেশ ভালো আছে, টাটকা। হ্যাঁ, এই ইলিশ মাছটাকেই আজকে পপি রান্না করবে, সরষে ইলিশ। কোনটা খাবি বলো, বলো কোনটা খাবে বলো। মাছ খাবি? মাছ খেতে ভালোবাসে। হ্যালো বন্ধুগণ, খেয়ে দে ঠাকুর দেখতে যাবো, এখন খাওয়া হোক। ইলিশ মাছ, মাংস, আজকে মহাভোজ হবে। হ্যাঁ, মহানবমী। হ্যাঁ, এই বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি। কি খাবো না কি খাবো? তাহলে ঠাকুর দেখতে গিয়ে আর কিছু খাবে না তো? না না, আর কি খাবো? আজকে যা রান্না বান্না করে তোমাকে খাওয়াবো, আর কি সন্ধ্যা পর্যন্ত খিদে হবে নি। তিনজন আছি রান্নাঘরে, তিনটে বটি নিয়ে বসে পড়েছি। এবার আমাদের কাটাকাটি হবে। দিদি চিকেন কাটো, আমি মাছটা কাটি। আজকে তো 3টে বটি লাগবেই, আর বৌদি সব সবজিগুলো অনেক কেটে কিছু ফেলো। কাটাকুটি আছে। বাঁধাকপিটা কেটে নি। হ্যাঁ, মা বলে বলে কাটো। চিকুর কথা শুনতে বেশ ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে, কোথাও খুব ভালো বলে। ও দাদু, আমার কথা ভালো লাগেনি তোমার? আর ভালো বলতে চিকুর পর তুমি, তারপরে কে এই যে আছে? 2 নম্বর আছে, তারপরে আমি, তারপরে তুই, তারপরে চিকুর মা, আমি লাস্টে। হ্যাঁ। চিকু, তুই কি খাবি আজকে? লেগ পিস? চিকু লেগ পিস খাবে, দাদু খাবেনি, সেটা কোনোদিন হয়? এই যে দাদুর জন্য রেখে দিয়েছি। পুরো মাছটার ভালো করে আঁশ ছাড়িয়ে নিলাম। মাছটা দেখেছেন কিরকম টাটকা। এই দেখুন বন্ধুরা, পিসের সাইজটা ঠিক আছে তো? কি আছে? দাদু তো পিকু রান্না এখন ইলিশ মাছের মাথাটা কেটে নিলে সবারই সব কিছু কাটাকাটি হয়ে গেছে, আমারও হয়ে যাবে। দাও দিদি, এখানটা পরিষ্কার করে নাও। আর 2টো উনুন ফেলাও, আমি সবকিছু ধুয়ে নিয়ে আসছি। উনুন না ফেলালে রান্না তাড়াতাড়ি হবে নি। বন্ধুগণ, আজকে জোড়া উনুনে রান্না হবে, পাশাপাশি 2টো উনুন জ্বলবে, দাউ দাউ করে জ্বলবে। সবকিছু ধোয়াধুয়ি করে বসে পড়েছি রান্নাঘরে। আজকে 2টো উনুন জ্বলবে। ননদ আর বৌদি। উনুনে আগুন পড়ে গেল, তাড়াতাড়ি হবে খাওয়া। আমি এদিকে সর্ষে ইলিশের জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। ব্যাস, 2টো কড়া চেপে পড়লো। বৌদি বাঁধাকপিটা রান্না করবে, আর এদিকে আমি সর্ষে ইলিশটা করে নেব। সর্ষের তেল, তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছে তো লবণ হলুদ মাখিয়ে নিলাম। আজকে আর চিকেনে কিছু মশলা মাখাবো না। এদিকে তেল গরম হয়ে গেছে, মশলা তো করা হয়নি, মাংসের আলুগুলো আগে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, মাছের মাথা ভেজে নেব। কি খাবে তুমি? কোনটা খাবে? আলুটা দিয়ে আর মাছ দিয়ে কাটো। মাছ মাংস দুটোই খাবে? হ্যাঁ। লবণ, হলুদ গুঁড়ো। বেগুন ভাজা যা লাগবে নয়,
এই মাংসের আলুগুলো লাল লাল করে ভেজে নেব। লবণ, আজকে দুটো উনুনই কিন্তু ভালোই জ্বলছে, খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। বাঁধাকপির ঘন্টে আমি ফোড়ন দেবো, শুকনো লঙ্কা 5 ফোড়ন। এবার আলুগুলো দিয়ে দেবো। এদিকে মাংসের আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সর্ষে ইলিশের মেন মশলা হলো সর্ষে। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে, একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। জল। এবার বাটবো আদা। সর্ষে ইলিশ মানে ফোড়নে কালো জিরে, কালো জিরে ফোড়ন করে নেব। এবার দেবো হলুদ গুঁড়ো। এই যে সর্ষে গুলে রেখেছি জলে, ছেঁকে দিয়ে দেবো। দাদু, কত তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। এই তো ইলিশ মাছ হয়েই এলো। আমার বাঁধাকপির আলু নাড়া হয়ে গেছে। নাহলে ঠাকুর দেখতে কখন যাব? এই দেখুন সর্ষের কত খোসা বেরিয়েছে। খাওয়ার সময় এগুলো মুখে পড়লে না খুব খারাপ লাগে। অবশ্যই আপনারা এইভাবে ছেঁকে দেবেন। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অমঙ্গলা দিয়ে আমাকে একটু আদা বাটা দাও। আদা বাটা নেবে? দাদু একবার এইদিকে তাকায়, একবার ওই দিকে তাকায়। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, জল, অল্প একটু জল দেবো। সর্ষে ইলিশের জন্য গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে, একদম টকবকে হয়ে। নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সেদ্ধ হলে এই ঝোলটা অনেকটাই কমে যাবে। লবণ, একটা মুরগি আসলো গোল থেকে বাইরে থেকে, আবার ঢুকে যাচ্ছে মুরগিটা। আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। লবণ, এখানে নাড়তে নাড়তে একবারে কমে যাবে। এবার বাটবো রসুন। সর্ষে ইলিশ রান্না কিন্তু হয়ে গেল, এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। বাবা আমাদের বেশি নেই। এবার চিকেনটা রান্না করব। এই বড় কড়াটা লাগবে, অনেক মাংস আছে। আজকে চিকেন রান্নাটা একদম সহজ পদ্ধতিতে করব। প্রথমে কড়াতে তেল দেব। চিকেন রান্নার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, বাঁধাকপি কষানো হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথা দিয়ে দেবো। চিনি,
বৌদির তো বাঁধাকপি রান্না হয়ে এলো, এবার তোমার বেগুন ভাজা হতে হতে এদিকে আমার চিকেন রান্নাটা হয়ে যাবে, সব একসঙ্গে হয়ে যাবে আজকে। চটপট হয়ে গেল রান্না। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ধুয়ে রাখা চিকেন লবণ, এই যে চিকেনের ওপর দিয়ে লবণ দিয়ে দিলাম। এবার এইভাবে নাড়তে নাড়তে চিকেন থেকে জল বেরিয়ে যাবে, এতেই কিন্তু অর্ধেক চিকেন সেদ্ধ হয়ে যাবে। রান্নাটাই ভালো হয়। এই যে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। দাদু রাখো, ঢালো। তোর কমতে ছেলে কি এবার ঢালো, তোর ঠান্ডা হলে খাবো। ঢালবো তো, তোমাকে তো দেখাচ্ছি আগে। দেখো কেমন হয়েছে। আমি খুব ভালো হয়েছে। বন্ধুরা, দাদু আজকে নাদবো হাতের রান্না খাবে, বাঁধাকপির ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। বইয়ের হাতে সব সময় খাই। হ্যাঁ, আজকে আমার স্পেশাল করে খাবে। চিকেন থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে, এবার উপর দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার দেবো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ভাজবো বেগুন। থাক, বেগুন ভাজবে। তেল গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দেবো। আমি কিন্তু রান্নাতে এখন একটুকু জল দিইনি, চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে, সেই জলে চিকেন কষা হয়ে গেছে। এবার টক দই দিয়ে দেবো, টক দই। এবার ভেজে রাখা আলুগুলো ওপর দিয়ে দেবো। ভেজে রাখা আলু, বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেবো। খুব সুন্দর হয়েছে বেগুন ভাজাগুলো। সব শেষে গোটা গরম মশলা বেটে নেবো। এবার পরিমাণ মতো জল দেবো। আপনারা যদি চিকেন কষা কষা খেতে চান তাহলে অল্প একটু দেবেন, আর ঝোল খেলে একটু বেশি জল দেবেন। গরম মশলা বাটা আছে, সেটা জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, সব শেষে এটা দিয়ে দেবো। চিকেন রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। সব শেষে ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। আমাদের এবার ভুড়ি ভোজ শুরু হবে। হ্যাঁ, আমি আগে বেগুন দিয়ে দিই। বেগুন ভাজা তুমি দাও, আমি দাদু বাঁধাকপি দিই। কটা দেবো? এই দেখো লম্বা লম্বা বেগুন। হ্যাঁ হ্যাঁ, দাও এই যে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দাও। হাত সরাও তুমি, না। আগে সাজি সাজি দিই, তারপর না না, খাওয়া দে শুরু না, করবে। না, আমি হাত দেবো নে। দাদু, দে। এই হচ্ছে সর্ষে ইলিশ। হ্যাঁ রে, সর্ষে ইলিশ আমাকে দিতে হবে না, আমি খাবো না। বাবা, ছেলেগুলো কাটার ভয়ে খেতে চায়নি ইলিশ মাছ। নবমী স্পেশাল বলে কথা, আর চিকেনের লেগ পিসটাও স্পেশাল। আহ, না দাদু, তোমাকে আর একটা দিলাম। বৌদি আবার এরকম শক্ত শক্ত মাংস খেতে পছন্দ করে। কেন, খাও। মাংসটা খুব সুন্দর। এই
এই যে লম্বা লম্বা একদম বেগুন ভাজা, খেতে ভারী মজা। মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে। বাঁধাকপিটাও বেশ ভালোই হয়েছে কিন্তু। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আজকে বৌদি বানিয়েছে। কেমন হয়েছে খেয়ে ভালো? খুব সুন্দর হয়েছে। যে কোনো তরকারিতে ইলিশ মাছের মাথা পড়লে খেতে খুব ভালো লাগে। নবমী বাজার একদম জমে গেছে বন্ধুরা। কালকে তো সারাদিন নিরামিষ খাওয়া হয়েছে, আজকে খাওয়াটা ভালো হচ্ছে তো দাদু? খুব ভালো হচ্ছে। এই যে সর্ষে ইলিশ, এই যে সর্ষে ইলিশ। মা মাছটার যেরকম স্বাদ আর রান্নাটাও সেরকম হয়েছে। পিসি আমার সব খাওয়া হয়েছে, এবার মিষ্টি দাও। চাটনিটা খা। এনে রসগোল্লা। মাছ, মাংস, চাটনি, বাঁধাকপি যা দেবে আজকে সব হয়েছে টপ। অর্জুন এক গায়ে করে ফিনিশ। খাও খাও, ভালো লাগছে? ভালো 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 ভালো। আরেকটা দাদু, দুটো ঢুকবে নি মুখে, দুটো ঢুকবে নি? চালিয়ে দেবো। এই যে লাস্ট পাতে মিষ্টি। নবমীর আজকের আয়োজনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো এবার একটু পরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো, আপনারাও সাবধানে ঠাকুর দেখবেন। আর কেমন লাগলো রান্নাগুলো জানাতে একদম ভুলবেন না। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।